ও মাইরা, আয়ান ঘোষ কার ভক্ত গো? কালী ভক্ত। আয়ান ঘোষ কালী ভক্ত। আচ্ছা বাবা, যে আয়ান ঘোষ কালী ভক্ত, সেই আয়ান ঘোষ আজকে রাধারানীকে স্ত্রী রূপে গ্রহণ করেছে। কিন্তু গ্রহণ করেছে বটে বাবা, আপনারা এখানে যারা শাস্ত্রজ্ঞানী জানবেন, আয়ান ঘোষ হচ্ছে নপুংসক। যে আয়ান ঘোষে কোনো পুরুষত্বের ক্ষমতা নাই। আচ্ছা বাবা, পুরুষত্বের ক্ষমতা যদি নাই বা থাকবে, তাহলে বাবা আজকে রাধারানীকে স্ত্রী রূপে পেয়েছে কেন? মনে রাখবেন মায়েরা, ভগবানকে যদি পেতে হয় আগে ভক্তের কৃপা চাই। আজকে যদি ভক্তকে বাবা আগে ধরা যায়, তবেই কিন্তু বাবা ভগবানের কৃপা তাড়াতাড়ি পাওয়া যায়। কারণ ভগবান বারে বারে বলেছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদধূলা আরো। তাহলে বাবা আগে ভক্তকে ধরতে হবে। তার জন্য ওই আয়ান ঘোষ ছিল বাবা পূর্ব জন্মে সুতপা ঋষি। আর ওই সুতপা মুনি দীর্ঘদিন তপস্যা করে বাবা হেষ্টে মন্ডে ঊর্ধ্বের দিকে চরণ দুটো দিয়ে বাবা আগুন প্রজ্বলিত করে বরফের উপরে বসে এমন কঠোর তপস্যা করেছিল, ভগবান বাধ্য হয়েছিল বাবা দেখা দিতে। আর দেখা দিয়ে বলেছিল, বলবৎস তুমি কি চাও? ওই সুতপা ব্রাহ্মণ বলেছিল, প্রভু দিতে যদি হয় একটাই বস্তু দাও, তোমার স্ত্রীকে তুমি আমার করে দাও। চমকে উঠল ভগবান, অসম্ভব, আমার স্ত্রীকে আমি তোমার করে দেব, এটা কি করে হতে পারে? প্রভু যদি না দিতে পারো তাহলে তুমি চলে যাও, আর দিতে যদি হয় তাহলে তোমার স্ত্রীকে আমার দিতে হবে। ও মায়েরা বলেন তো, কারোর ঘরে স্ত্রী অপরের ঘরে যেতে রাজি হবে? ভগবান গিয়ে যখন আমার মা লক্ষ্মীকে বলেছিল প্রস্তাবটা, লক্ষ্মী চমকে উঠেছিল, প্রভু অসম্ভব, তুমি ভাবলে কি করে যা আমার এই হৃদয় নিয়ে আমি যাব অন্যের ঘরে? লক্ষ্মী, আমি যে ভক্তকে কথা দিয়েছি তোমাকে যেতে হবে, বেশ আমি কথা দিলাম আমি যাব তোমার ওই ভক্তের ঘরে, তবে আমি জন্মেই যেন মা অন্ধ হয়ে জন্মাতে পারি, আর যতদিন না তোমার মুখ দর্শন করব ততদিন কিন্তু আমি চোখ মেলে দেখব না। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। এইবার সুতপা ঋষি বললেন, প্রভু তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি, তোমার বউকে আমায় দিতে হবে। বেশ তথাস্তু, কিন্তু তোমায় একটা অভিশাপ আমি দিলাম। কি অভিশাপ? তোমার মধ্যে কোনো পুরুষত্বের ক্ষমতা থাকবে না, তুমি হয়ে যাবে নপুংসক। সুতপা ঋষি হাসতে হাসতে বলেছিল, প্রভু আমি তাই রাজি। আচ্ছা বাবা, এত বড় কঠিন অভিশাপ পেল কিন্তু রাজি হলো কেন? কারণ সুতপা ঋষি জানতো, যদি রাধারানীর মতো ভক্তিমতীকে একবার ধরে রাখা যায়, ভগবানের কাছে যেতে হবে না, ভগবান প্রতিনিয়ত আমার দুয়ারে আসতে বাধ্য হবে। যার জন্য বাবা আগে ভক্ত ধরতে হবে, পরে ভগবান। মনে পড়ে গেল এক ভক্তের কথা বলি বাবা। ভক্তটা বৃন্দাবনের নাম ছিল তার শ্রীদাস। একটু আস্বাদন করবে। এই ভক্ত শ্রীদাস প্রত্যেক দিন আমার রাধা মাধবকে সেবা দিত, নিত্য ভোগ লাগাত। প্রত্যেক দিন রাত্রিবেলা যা ঠান্ডার সময় রুটি বলো অন্ন বলো যা বানাতো আমার প্রভুকে দিয়ে প্রসাদ পেত। কিন্তু বাবা ভগবান একদিন মনে মনে ভাবলো, ভক্ত আমি দেখবো তুই কত বড় ভক্ত, তুই তো নিত্য আমায় সেবা দিস, নিত্য আমাকে শয়নে দিস, আজ আমি দেখবো তুই কত বড় ভক্ত। ভগবান কি করেছে? চারজন বৈষ্ণবকে পাঠিয়েছে। এই শ্রীদাস একটা ভক্ত বাবা, 5 বছর বয়স। মায়েরা এই জায়গাটা একটু মন দেবে, যে কজন বসেছেন বাবা এই জায়গাটা শোনেন, যদি একবার কারোর হৃদয়ে একটু চৈতন্য ফিরে যায়। 5 বছর বয়স শ্রীদাসের,
বাড়িতে থাকতো, পড়াশোনায় মন ছিল না। সর্বদাই বাবা ওদের ওই মন্দির ছিল একটা বাইরে, ওই মন্দিরে সারাদিন কেটে যেত ছোটবেলা থেকে। আর আমাদের বাবা চুল পাক ধরলো, দাঁত পড়ে গেল, শরীরের চামড়া আলগা হয়ে গেল, আমরা কৃষ্ণ বুঝতে পারলাম না। শ্রীদাসের মা রেগে গিয়ে বললেন, অপদার্থ, সারাদিন ওই হরি 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 বেড়াস। আরে হরি তোকে খেতে দেবে না হরি তোকে পড়তে দেবে? 5 বছরের শ্রীদাস বলেছিল দেবে, দেবে মা দেবে, যদি ডাকার মতো ডাকা যায়, যদি ভালোবাসার মতো বাসা যায়, সে খেতে দেয়, পড়তে দেয়, কারোর দরকার লাগে না। দূর হয়ে যা, আজকে থেকে এই বাড়িতে তুই থাকবি না, বেরিয়ে যা। ওই মন্দির নিয়ে যখন সারাদিন পড়ে থাকি, আজকে থেকে তুই ওই মন্দিরে থাকবি। শ্রীদাসকে মা বাড়ি থেকে বাবা মা বের করে দিয়েছে, ওই মন্দিরে থাকে। আর ওই 5 বছরের বাচ্চা ভিক্ষা করে যা পায় প্রভুকে ভোগ লাগায়। একটা ছোট্ট মানুষের এত ভক্তি ভগবানের জানা ছিল না। ভগবান পরীক্ষা করবার জন্য বিকালবেলা 4 জন বৈষ্ণবকে পাঠিয়েছে। ভক্ত শ্রীদাস বসে আছে মন্দিরে, 4 জন বৈষ্ণব এসে বলছে, শ্রীদাস, ও শ্রীদাস, আজকে তোর এই মন্দিরে আমাদের একটু প্রসাদই হবে। বাবাজি, তোমরা প্রসাদ পাবে? ঠিক আছে, আজকের আমার প্রভুকে যা ভোগ লাগাবো আমি আপনাদের ওই প্রসাদই দেব। সে তো খুব উত্তম কথা রে বাবা, আমরা ভগবানের প্রসাদই পাবো, এটা তো আমাদের বহু জন্মের স্বীকৃতি। ঠিক আছে, বসেছে। ঠিক রাত্রি 9টা বাজে প্রভুকে ভোগ লাগিয়েছে, আর সেই প্রসাদ 4 জন বৈষ্ণবকে দিয়েছে। 4 জন বৈষ্ণবকে দিয়ে বাবা 5 বছরের ছেলের কত চৈতন্য দেখে, কি করে অতিথি সেবা করতে হয় সে জানে। সেবার পরে 4 জনকে বিছানা করে দিয়েছে। শ্রীদাস নিজের হাতে 4 জনের চরণ সেবা করছে। প্রত্যেক দিন আমার রাধা মাধবকে ভোগ লাগিয়ে শয়নে দেয়। আজকের ওই রাধা মাধবকে ভোগ লাগিয়েছে বাবা, শয়ন দিতে ভুলে গেছে। ভক্ত সেবা, এদিকে সেবা করতে গিয়ে ওদিকে সেবা ভুলে গেছে। আর ওই চরণ সেবা করতে করতে ছোট ছেলে তো কখন ওদের পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে। আর ঠিক বাবা ভোরবেলা শ্রীদাসের ঘুমটা ভেঙে গেছে। আর ঘুমটা ভেঙে যেতেই বাবা মনে পড়ে গেছে, তাই তো আজকে তো আমি আমার রাধা মাধবকে শয়নে দিই, এখন কি হবে না জানি, আমার উপরে কত না রেগে গেছে। আজকে সারা রাত মন্দিরে বসে আছে, আজকে আর শয়নে দেওয়া হয়। আর আমার মদন মোহন ভক্তকে পরীক্ষা করবে বলে ভিতর থেকে বাবা দরজা আটকে দিয়েছে। শ্রীদাস গিয়ে বাবা দেখছে দরজা বন্ধ, ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। ঠিক শ্রীদাস দরজা ধাক্কা দিচ্ছে, মাধব দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। মাধব আমি বুঝতে পারিনি, ওই অতিথিদের চরণ সেবা করতে গিয়ে আমি তোমার কথা ভুলে গিয়েছিলাম।
আমার মনে ছিল না তোমার কথা, সত্যি কথা বলছি, কিন্তু আমি জেনে শুনে করিনি। ওদের চরণ সেবা করতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য তোমার এত অভিমান। তুমি ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছো, বারবার ডাকছে মাধব দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। ওগো দয়া ওগো কৃপা কৃপা আমার সকলে করে ও দরজা খুলবি না? আমি একটু ভুল করেছি বলে আজকে তোকে শয়নে দিইনি বলে তুই দরজা বন্ধ করে দিয়েছিস। বেশ, দেখাচ্ছি মজা। দরজা যখন খুলবি না, দেখ তুই খুলতে বাধ্য হবি। 5 বছরের ছেলের ভক্তিটা দেখে ভিতর থেকে পরীক্ষা করবার জন্য আমার রাধা মাধব দরজা বন্ধ করে দিল। আর ওই দরজার সামনে শ্রীদাস মাথা ঠুকছে, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। ভক্ত বাৎসল্য ভগবান আর কি থাকিতে পারি, ওই পাথর মূর্তি ত্যাগ করে দরজাটা খুলে দিয়ে আমার ভগবান নিজের হাত খানা ওই শ্রীদাসের মাথা পরে দিল। ওরে শ্রীদাসের কিন্তু তোর মতো করে এমন ভাবে আমার যে কেউ না, কে না। যেই না রক্তে স্রোত বয়ে যাচ্ছে, ভগবান হাতটা পেতে দিয়েছে, হাতের উপরে মাথা ঠুকছে। ভগবান ডাক দিল, শ্রীদাস, শ্রীদাস। কে কে তুমি? আমি তোর রাধা মাধব। প্রভু, আমি বুঝতে পারিনি দয়াময়, ওই 4 জন বৈষ্ণব এসেছিল ওদের সেবা করে, ওদের চরণ সেবা দিতে গিয়ে আমি তোমার শয়নের কথা ভুলে গেছি। ক্ষমা করে দেবে না প্রভু? ভগবান মৃদু হেসে বললেন, ওরে ভক্ত, তুই বোধহয় জানিস না আমি ভক্তাধী, ভক্তের অধীন। আমি যে ভক্তকে বড় ভালোবাসি, তুই জানিস না? আমার থেকে যদি আমার ভক্তকে কেউ সেবা করে, আমি সারা জনম তার দুবারে বাধা থাকি। এই যে আজকে তুই 4 জন বৈষ্ণবের সেবা দিতে গিয়ে তুই আমার কথা যে ভুলে গেলি, এর জন্য সারা জনম আমি তোর কাছে বিক্রি হয়ে গেলাম। শ্রীদাস, সবাই তো আমার কাছে কিছু না কিছু চায়, সবাই ভগবানের কাছে চায়। আজ আমি তোর কাছে কিছু চাইবো, দিবি? কি চাও প্রভু? ওরে শ্রীদাস, এই জগতে সবাই তো ভগবানের পদ ধুলা চায়। আমি ভগবান হয়ে আমারও একটা মনের আশা, আমি ভক্ত পদ ধুলা
পদ ধুলা একেবারে পেতে হায় রে আমি যে ভক্ত কিছু চাওয়ার আছে আমিও ভক্তির পদ ধুলা পেতে চাই ওরে শ্রীদাসী রে একেবারে কৃপা করি করুণা করি তোরে পদ ধুলা আমায় শিরে দে আমি যে ভক্ত তোরে পদ তুই আমায় দে রে রাধারানীর মতো ভক্তিমতী গো রাধারানী তো ভক্ত গো আপনাদের আমাদের মতো নয় রাধারানী হলেন গোবিন্দের আহ্লাদিনী শক্তি আর যোগমায়া দেবী দুর্গা পূর্ণমাসী মহামায়া ইনি হলেন চিৎ শক্তি যে যার শক্তির ভাগ আলাদা বাবা কিন্তু সব থেকে বড় শক্তি হলো আমার রাধারানী শক্তি আর সেই রাধারানীর পরে হচ্ছে আমার চিৎ শক্তি মা দেবী দুর্গা যোগমায়া আর শক্তি মান হলেন আমার ভগবান কৃষ্ণ তো আজকে বড়াই বলি গিয়ে বলছে এই যে আজকের দেখছে নাতিনি বসে বসে কাঁদছে ধোঁয়ার ছলা করে কখন কৃষ্ণ সনে দেখা হবে আজকের বড়াই বুড়ির কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে আজ সোনার না তিনি ধরি মরে মিলা সোনার তিনি ধনি মরে মিলা সোনার না তেনে ধনি মরে মিলা ইলোয়ানি সোনার তিনি ধনি মরে মিলা নীলমণি ইচ্ছা কেন ভাবো রে আহামরি রে ইচ্ছা কেন ভাবো তোর যাবার ব্যবস্থা আমি সব করে ফেলেছি এমন সময় বাবা জটিলা কুটিলা এসে বলছে বুড়িমা বউকে নিয়ে যাবি তবে দেখো জানো তারে না
এই মেয়েদের আজকে নাম বলিয়ে তবে ছাড়বো। বাবা বদনে কৃষ্ণ নামটা বলবে না, বাদি তো, ওই জন্য বারবার বলছে বুড়িমা বউকে নিয়ে যাবি জানি ধুবনে, কিন্তু যেন তার নাম করিস না, তার নাম করিস না, বলি বউ নিয়ে যাবি বটে যেন তার নাম করিস না। আবার বলে তার নাম। আরে বাবা বলবি তো কি করে আমি বোঝাই বলো তো, জটিলা কুটিলা আরে বাবা সেই তার নামটা বড়াই বুড়ি বার বুঝতে পারছে বুড়ি মা, কিন্তু বারবার ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা, আরে বাবা বলবি তো কার নাম। বুড়িমার যেই বারবার বলছে কার নাম কার নাম, জটিলা কুটিলা রেগে গিয়ে বলছে আরে ওই যে কেলে ছড়া কৃষ্ণ। বুড়িমা মনে মনে হাসি আর বলে আমি এইটাই চাইছিলাম। হেলাই বলি আগে হেলাই হালাই বলবো, সে তো বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করি। হেলাই আর অবহেলায় বাবা কৃষ্ণ নাম তো বললো, বউ নিয়ে যাবি যা, কিন্তু ওই যে তার নামটা যেন বউয়ের কানে যায় না। বেশ এইবার আজ সখে শোনে বধুর কথা কইতে ছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো বাঁশি রাধা রাধা বলি। আজ সখী সাথী মধুর কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবন বাজলো শ্যামের বাঁশি। আজকে সখীদের সঙ্গে বসে বসে যখন ওই কৃষ্ণের কথা আলোচনা হয়, নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে জয় রাধে। ওরে আশীর্বাদ করেন ও যেন বড় হয়ে এই রকম সাধুগুরু বৈষ্ণব চরণে নত হতে পারে, বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌরী প্রেমানন্দে। ও তোমার ছেলে কি নাম রেখেছো? জয় রাধে। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল। জয় রাধে। তো আজকে এইবার বড়াইবা সুন্দর করে রাধারানীকে সাজিয়েছে, আর সাজিয়ে বাবা অমাবস্যা তিথিতে যাবে কোথায়? শ্রীমতী রাধারানী অভিসারী। অমাবস্যা তিথিতে বাবা যাচ্ছে রাধারানী অভিসারী। আজি অমাবস্যা, অমাবস্যা, আজি অমাবস্যা রাতে করেন রাই অভিষেক। আসতে অমাইরা সত্যি কি আজকের কালী পূজা হবে? সত্যি কালী পূজা হবে না? রাধারানী তো ছলা করে যাচ্ছে বাবা, আর ছলনা না হলে কি কৃষ্ণ দর্শন হয়? শ্যামা পূজা নয়, শ্যাম পূজা। আর ওই যে শ্যামা পূজা এটা ছলনা, ছলনা না করলে তো আজকের গোবিন্দ ভজন হবে না। তা আজকে ছলনা আশ্রয় করেছে, রাধারানী যাচ্ছে অভিসারে সেই নিধু বনে। আজকে কুঞ্জ কেলি কুঞ্জে আজকে রাধা গোবিন্দের মিলন হবে। অমাবস্যারে আহা উলুধ্বনি করে অভিষেক, অমাবস্যারে আধারে রাতে রাই করে অভিষেক। সন্দেহ জাগিল মনে, কুটিলা কুটি ধরে তা শিশু ধরে তা, সন্দেহ জাগিল মনে, কুটিলা কিছু ধরে তা, অমাবস্যারে আধারে রাতে করে অভিষেক। আসতে আজকের অমাবস্যার আধার রাতে রাই করে অভিষেক। এইবার যাচ্ছে কোথায়? একেবারে সেই নিধবনে। আর নিধবনে গিয়ে যেই না দাঁড়িয়েছে
আজকে আজ বনে গিয়ে দুষ্ট কানাই এদি উদি যায় বনে গিয়ে দুষ্ট কানাই উঠি যায় আবার বনে গিয়ে দুষ্ট কানাই এদি উদি যায় এদিকে বাবা বড়াই বুড়ি আমার গোবিন্দকে খবর দিয়েছে, হে গোবিন্দ তোমার বাদিকে নিয়ে এসেছি নিধুবনে, এইবার তুমি বন্ধুদের সখ্য রসের পরিবার বৃন্দকে ত্যাগ করে এইবার মধুর রসের খেলা খেলবে বলে চলো নিধুবন। এইবার গোবিন্দ আমার কি করেছে বাবা, একেবারে বনে গিয়ে একে কোণে দাঁড়িয়া রহিল, এবার বনে গিয়ে একে কোণে দাঁড়িয়া রহিল, আবার বনে গিয়ে একে কোণে দাঁড়াইয়া রহিল, বনে গিয়ে একে কোণে দাঁড়িয়া রহিল, আবার ধীরে ধীরে দুষ্ট কানাই বনে প্রবেশিল, ধীরে ধীরে দুষ্ট কানাই বনে গিয়েছিল আবার ধীরে ধীরে দুষ্ট কানাই বনে প্রবেশিল। জনে প্রবেশিল, এইবার দুষ্ট কানাই ধীরে ধীরে প্রবেশ করেছে বাবা নিধুবনে। আর এদিকে শ্রীমতী রাধারানী যেই না এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দকে দর্শন করে আজকে সখীদের মনে বড় আশা, অনেক দিনে পরে দুজনকে এক জায়গা দেখেছে। এইবার শ্রীমতী রাধারানীকে গোবিন্দের বামে দাঁড় করিয়েছে। শ্রীরাধিকারে কহরে ধরি রসিক বহরা, গোবিন্দের বামে দিয়া হাসি হাসি চা, হাসি হাসি চা, শ্রীরাধিকারে বামি দিয়া শ্রীরাধিকার বামি দিয়া ইতি উতি যায়, ইতি উতি যায়। আস্তে রাধারানীকে বামে দিয়ে যেই না দাঁড়িয়েছে বাবা, আর এমন সময় সেই যে দুষ্টু কুটিলা, ও বাবা যার কুটিল মন এক পা দু পা করে এসে যেই না নিধুবনে প্রবেশ করেছে, দেখা মাত্র চমকে বাবা সর্বনাশ, আমি ঠিক জানি এই কাণ্ড হবে। দাঁড়াও, যাচ্ছি দাদার কাছে, যাচ্ছি মায়ের কাছে, ব্যবস্থা করে তবে ছাড়বো। মা বিদায় দিল, তুই এসে আজকের শ্যামা পূজা করতে এসেছো। হ্যাঁ, ছুটতে ছুটতে বাবা একেবারে পবনের গতি, যেমন পবন মানে বাতাস, বাতাসের যেমন গতি, কুটিলা ছুটতে ছুটতে এসেছে। ও মা, মা গো, তুই তো আনন্দ করতে করতে তুই বউকে পাঠিয়ে দিলি নিধুবনে কালী পূজা করবে বলে। শোন, দেখে এলাম বনে কালী, দেখে এলাম বনে কালী, দেখে এলাম বনে, আমি দেখে এলাম বনে কালী, বাবা কালী না মহাকালী, দেখে এলাম বনে কালী, বাবা কালী না মহাকালী, দেখে এলাম বনে কালী। যেই না বলেছে বাবা বাবা কালী না মা কালী, মা রে তুই তো জানিস না তোর বউর কত ছলা কলা। ও মা, তোর বউ তো কালী পূজা নয়, কেষ্টা পূজায় গেছে। এই, আবার সেই তুই আজে বাজে কথা বলিস আমার বউর নামে। বলে আমি তো জানি মা, তুই শুধু আমার দোষ ধরে বেড়াস, তোর বউ খুব ভালো। ও মা, দাদা কোথায়? বলে কেন? দাদা বাথানে গেছে, গরু বাছুর বাঁধবে বলে। বলে যা দাদাকে গিয়ে খবরটা দে। এইবার দাদার কাছে গিয়ে বলছে, দাদা, এই দাদা, বউকে তো আদরে সোহাগে একেবারে মাথায় চড়িয়ে রেখেছিস, তুই তো বউ পাগলা হয়েছিস, বউয়ের খবর টবর রেখেছিস। আজকে তোর বউ অমাবস্যা তিথিতে কালী পূজা না, ও গেছে কেষ্টা পূজা করতে। আয়ান ঘোষ বলছে, আরে এ কথা তুই জানলি? আরে বাবা, আমি তোর পিছনে পিছনে গিয়েছিলাম, সন্দেহ জেগেছিল বলে। আর গিয়ে দেখলাম দাদা সেই কেলে ছোড়া জঙ্গলে আড়ালে দাঁড়িয়েছিল। আর এই যে বৃন্দাবনের এরা সখী বড়াই বুড়ি, ওরা তো সব যোগ আছে, সবাই মিলে গিয়ে দেখি না ওই তোর বউকে ওই কেলে ছোড়ার বামে দাঁড় করালো। আমি নিজের চোখে দেখেছি দাদা। আয়ান ঘোষকে যেই না বলেছে তুই তো বউ পাগলা হয়েছিস, বউয়ের খুঁত কি কোনোদিন ধরতে পারিস? আয়ান ঘোষ রেগে গিয়ে বলছে, তুই কবে দেখেছিস আমি বউ পাগলা হয়েছে? তবে শোন, তোর কথা যদি সত্যি হয় তো ভালো, আর তুই যদি মিথ্যা বলিস
এই মা কালীর হাত থেকে খাঁড়াটা তুলে নিয়েছে। যদি তোর কথা মিথ্যা হয়, এই খাঁড়াটা খড়গটা দিয়ে তোর মাথাটা দুটুকরো করে দে। বলে দাদা আগে গিয়ে দেখো। ও দাদা চলো একবার গিয়ে দেখো। দাদা চলো চলো নিধবনে দাদা গো, চলো চলো দাদা চলো চলো নিধবনে, দাদা গো চলো চলো সোহাগে আদরে পদচাপি করে মাথায় রেখেছ ধরে। এইবার মাইরা যেই না নিধবনে আয়ান ঘোষের হাতটা ধরে কাল্লা নদী কুটিলা ছুটতে ছুটতে এসেছে। আর এমন সময় বাবা বৃন্দাবনের সুখ পাখি যেই না রাধা গোবিন্দের আজকের জীবনে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে সুখ পাখি গিয়ে খবর দিয়েছে, রাধে কি করবে করো, তোমার বাদীরা খবর পেয়ে গেছে, তারা আসছে, এই মুহূর্তে আসছে 3 জন। তোমার শাশুড়ি ননদী স্বামী এই এলো বলে কথা, এবার তুমি কি করবে করো। এইবারে রাধারানী বিষণ্ণ বদনে বসে আছে। গোবিন্দ প্রশ্ন করলেন, রাধে তোমার হলো কি? বলে বধূ আর বুঝি বেশিক্ষণ তোমার কাছে থাকা হলো না, বাদীরা খবর পেয়ে গেছে, এই এলো বলে কথা। বলে রাধে ভেবো না, তুমি ভেবো না, আমি তো আছি। তুমি জানো না তুমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, ইহাতে সন্দেহ যার কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। আমি ওই চরণে বিক্রি হয়ে আছি। তোমার শাশুড়ি ননদীকে আসতে দাও, তারপরে ব্যবস্থা করব। তুমি শুধু যেমন দাঁড়িয়ে আছো, তুমি এসেছো তো কালী পূজা করতে, তুমি কালী পূজাই করো। এইবার রাধারানী বলছে, বধূ কিন্তু তুমি তো কালী নও, তুমি তো কৃষ্ণ। যদি আমার স্বামী দেখতে পায় তাহলে ভেবেছো আমার অবস্থাটা কি হবে? বারবার বলছে, রাধে আমি বললাম তুমি কালী পূজাই করো, তোমাকে কৃষ্ণ পূজা করতে হবে না। যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ ওই যে বললাম, শক্তি না থাকলে শক্তিমানের দাম নাই, আর শক্তিমান না থাকলে বাবা শক্তিকে তো আশ্রয় করতে হবে। যারা যারা ভেদাভেদ করে শক্তিকে রাখতে হবে, তবে শক্তিমানের ভজন করা যাবে। এই যে আমি কীর্তন গাইছি, যদি আমার শরীরে শক্তিটা না থাকে তাহলে বাবা আমি ভগবানের নাম গাইতে পারবো? তাহলে শক্তি দরকার, শক্তিমানকে দরকার। শক্তি থাকলে তবে শক্তিমানের ভজন করা যাবে। এইবার রাধারানীকে যেই আদেশ দিল, জটিলা কুটিলা আয়ান ঘোষ এসে দেখছে বড় বড় গাছের গোড়াতে দাঁড়িয়ে, দেখে না সখীগণ ঘেরি বেরি হয়ে দাঁড়িয়েছে, রাধারানী চরণ তলে বসে। আয়ান ঘোষ পিছন থেকে দেখছে, বলে একবার সামনে গিয়ে দেখি কার আরাধনা করছে। এইবার আয়ান ঘোষ সামনে এসে দাঁড়িয়েছে। আর ঠিক সেই সময় গোবিন্দ বলেছে, রাধে তুমি কৃষ্ণ নয়, তুমি কালী পূজা করো, আর কালী পূজা করলে ওটা আমার চরণে চলে আসবে। হরি বল। রাধারানী গলায় বস্ত্র দিয়ে স্তব স্তুতি করলেন, মায়ের আরাধনা করলেন। মায়েরা একটু উলুধ্বনি তোলেন দেখি। জয়তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিবধাত্রী স্বাহা স্বধানস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বস্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিতে বিনাশায় শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত বিরাজতে পরিপূর্ণায় পরায় সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ত্বং স্বাহা ত্বং স্বাহা ত্বং হি বশবশমানস্মিতা সুধাধর্মকরে নিত্যং ত্রিধামাত্রা জানিচর্য বিশেষতা তমৈব সংসারিত্রী তমৈব দেবী জননী পরা তৈতদৃষ্ট্যতি দেবী তৈতদপালতে বিষ্ণু তমসংসর্বশদেবী চ সর্বস্ব ধিষ্ঠিষ্ঠিষ্ঠিরূপা স্থিতিরূপা চ চারণে সংহিতির পরমে জগৎ জগদমায় মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্ফুরি মহাস্ফুতি প্রকৃতিস্থ
সর্বস্ব গুণত্রয়ে বিভাহিনী কালরাত্রি মহারাত্রি মহরাত্রিষ্টজারুণা প্রকৃতিস্থ সৃষ্টি স্মৃতি ত্রৈলোক্য পায়মানি ঘড়ঘড়ে শৌরিণী তথা গদিনী চক্ষিণী তথা বান ভূষণী পরিবার সৌমা পরমা তমেবা পরমেশ্বরী নমো দেবৈ মহাদেবৈ শিবায় সততম নমঃ প্রকৃতস্ত্বৈ প্রণতস্মং প্রণতাস্মহং দ্বাদেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ যেই না আমার ভগবান একেবারে হাতের মাসিটা ফেলে দিলে একেবারে হাতে ওসি হয়ে কালি হয়ে দাঁড়িয়ে আর যেই না কালি হয়ে দাঁড়িয়েছে আয়ান ঘোষ ছুটে গিয়ে আমার ভবতারিণীর চরণে মা আমায় ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমি অন্যায় করেছি এইবার কুটিলা দেখছে বাবা দর্শন করছে ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছে আর আয়ান ঘোষ দেখছে মা ভবতারিণী শ্যামা মা দাঁড়িয়ে আছে যার যেমন ভাব তার তেমন ভাব এমন সময় বোনকে মাকে নিয়ে আয়ান ঘোষ ফিরে এলো নিজ ঘরে এই দিকে শ্রীমতী রাধা যেই না মায়ের রূপটা দেখেছে মায়ের রূপটা দর্শন করে এইবার মাকে বললেন মা আজকে তুমি আমার মান বাঁচিয়েছো আমার স্বামী আমার শাশুড়ি ননদী হাত থেকে বাঁচিয়েছ আবার তুমি নিজ রূপে ফিরে এসো আজকে ভগবান আবার মায়ের রূপ পরিত্যাগ করে আবার কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে জগৎকে শেখালো কালী কৃষ্ণ ভেদাভেদ নয় যেই কালী সেই কৃষ্ণ শুধু লীলা বিলাসের জন্য দুটো দেহ ধারণ করেছে সক্ষ
শক্তিমান যদি শক্তিকে বসনে দিয়ে আভরণ না করে, তাহলে সেই শক্তিকে জগতে কোনোদিন দেখা যায় না। নিতাই গৌর। এইবার বাদী চলে গেল, বাদীর সামনে যুগল দর্শন হয় না। বড়াই বুড়ি বললে, কি রে, তোদের আশা তো পূরণ করলাম, এবার যুগলে দাঁড়া। ভক্তগণ আজকে সখীগণ সবাই ঘেরি ঘেরি হয়ে দাঁড়িয়েছে, ঘেরি ঘেরি হয়ে দাঁড়িয়েছে। রাধা গোবিন্দ দাঁড়িয়েছেন যুগলে, সবাই মিলে নিধু বনে কুঞ্জ কেলিতে আজকে যুগল রূপ দর্শন করলেন। মায়েরা শ্রীমতী রাধারানী গোবিন্দের চরণ দুটো আশ্রয় করে বললেন, বধূ তুমি বলতে পারো যে বাদীর ঘরে আমি বাস করি, আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা, লোকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, শাশুড়ি ননদি কত পরমাদে করে, তুমি জানো বধূ আমি ভালো করে কৃষ্ণ বলে কাঁদতে পারি না, ধোঁয়ার ছলা করি আমার কৃষ্ণ বলে কাঁদতে হয়। বলো না বধূ, তোমায় ভালোবাসলে কি তাদের এই রকম দশা হয়? কিন্তু রাধারানী বলছে, আচ্ছা বধূ তুমি বলো তো দেখি, শাস্ত্রে তো প্রমাণ আছে, অহল্লা দ্রৌপদী কুন্তি মন্দোদরী তারা শ্রীহরি ভজন করে সতী হল তারা, সতী হল। অহল্যা দ্রৌপদী কুন্তি মন্দোদরী তারা শ্রীহরি ভজনা করে সতী হল, সতী হল। হে গোবিন্দ আগে বলো, অহল্যা দ্রৌপদী কুন্তি তারা। বাবা এই হলো পঞ্চসতী। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই 5 জনের নাম করা যায় না, তুমিও একদিন সতী হয়ে যাবে। নামগুলো মনে রাখবেন, অহল্যা দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরী, এই 5 জন হচ্ছে আমাদের সতী নারী। আর রাধারানী গোবিন্দের চরণ ধরে বললেন, হে গোবিন্দ, যে অহল্যার গুরুপত্নী ইন্দ্রদেবী গুরুপত্নী হরণ করলো, সেই অহল্যা হয়ে গেল সতী নারী। যে দ্রৌপদীর 5টা স্বামী, সেই দ্রৌপদী হয়ে গেল সতী নারী। তারা যার সতীত্ব নাশ হয়েছিল বাবা, দেবগুরু বৃহস্পতি স্ত্রী, তারা সতীত্ব নাশ করেছিল, সেই তারা হয়ে গেল বাবা সতী নারী। আবার কুন্তি যার বিয়ের আগে বাবা কান দিয়ে প্রসব করেছিল একটা ছেলেকে, না নাম কি গো, মহাভারতে কর্ণ। তাহলে বিয়ের আগে যে সন্তানের জননী হয় অমাইরা, সে কি করে সতী নারী হয়? যে মন্দোদরী স্বামী হচ্ছে রাবণ রাজা, যে রাবণ রাজা রামচন্দ্রের সবথেকে বড় শত্রু, সেই রাবণের স্ত্রী মন্দোদরী কি করে সতী হলো? আর যে রাধা রানী শুধুমাত্র তোমায় ভালোবেসে আমি সারা জীবন কলঙ্কিনী হয়ে গেলাম, বৃন্দাবনের মাটিতে আমায় কলঙ্কিনী ছাড়া কেউ কিছু বলে না। বলো না বধূ, আমার কলঙ্ক কি কোনোদিন মোচন হবে না? তবে বধূ আমিও তোমাকে একটা কথা বলে ডাকলাম, শোনো আমার কথা কবে যে বধূ আমার মতো হবে সে, আমার কথা প্রাণে বধূ
যে আমার মতো হবে সে। লীলার পাশে ভাবুক বললেন রাধে গো, জনমে জনমে যেন তোমার মতো আমরা হতে পারি। রাধে তোমার মতো আমি হতে পারি। আস্তে ললিতা বিশাখা বলছে রাধে কাঁদিস না, আমরা কথা দিলাম তোর এই বৃন্দাবনের কলঙ্ক আমরা মোচন করে দেব। কথাটা শুনে রাধারানী বলছে শোন, তোদের মোচন করতে হবে না, আমি আমার বধূর কাছে একটা জিনিস চাই, জানো বধূ, আমি যেন সারা জনম কলঙ্কিনী হয়ে থাকতে পারি। ললিতা বিশাখা বললেন এই তুই দুঃখ করছিস, সারা বৃন্দাবনে তোকে কলঙ্কিনী বলে বলে পরমাত করে বলে, আবার বধূর কাছে তুই চাইছিস সারা জীবন তুই কলঙ্কিনী হতে চাস, কেন রে এইরকম চাইছিস কেন? রাধারানী বললেন ললিতা রে, আমি কেন কলঙ্কিনী হতে চাই জানি, এই বৃন্দাবনের মাটিতে সবাই আগে বলে কৃষ্ণ, পরে বলে কলঙ্কিনী। আরে আগে তোমায় কলঙ্কিনী বলে না, আগে বলে কৃষ্ণ, পরে বলে কলঙ্কিনী। ললিতা তারা হেলাইয়ে বলো আর অবহেলাইয়ে বলো, তারা যে আগে আমার বধুর নামে বলি তারা ওই কৃষ্ণ নামটা যখন আগে বলে আমি বারবার কলঙ্কিনী হতে চাই, এই সখীদের কাছে দুঃখ প্রকাশ করছে। আর এমন সময় বাবা বৃন্দাবনে অঘটন পটিয়সী বড়াই বুড়ি এসে বলছে ও রাধে রাধে, আমি কথা দিলাম তোদের দুজনকে আজকের ওই নিধু বনে কুঞ্জ কেলি বনে আমি তোদের দুজনকে মিলন করাবো। কাঁদিস না রাধে, আমি কথা দিলাম, কারণ আজকে তো হবে না, কালকের আমি তোকে নিয়ে যাব ওই নিধু বনে। বলে বুড়িমা কালকে তুমি নিয়ে যাবে কি করে? বলে শোন, কালকের হলো অমাবস্যা তিথি, আর তারপরে যে কি করতে হয় ও কায়দা আমার ভালো করে জানা আছে। তুই আজকের ঘরে যা, কালকের আমি তোর সঙ্গে গোবিন্দের মিলন করাবো। এইবার শ্রীমতী রাধারানী গিয়ে বাড়ি বসেছে, আরে নিজে তো বাবা কাঁদতে পারে না গো, আপনারা আমরা তো কৃষ্ণ বলে কাঁদতে পারি। রাধারানী এমন জ্বালার ঘরে বাস করি, ধোমার ছলা করে কৃষ্ণ বলে কাঁদে। যদি চোখে জল এসে যায়, যদি ওই বাদির দল এসে বলে যায় ওই কেলে ছোড়ার জন্য কাঁদছো, তার জন্য মা উনানে ভিজে কাঠ দেয়,
আর ভিজে কাঠ দিয়ে ধোঁয়ার ছলা করে, আর ধোঁয়ার ছলা করে কৃষ্ণ বলে কাঁদে। এমন সময় বাবা পরের দিন রাধারানী বিষণ্ণ বদনে বসে আছে। আর ঠিক সেই সময় অঘটন পটিয়সী বড়াই বড়ি আজকের আসছে কোথায় জানো? আজ বড়াই লীলয়াজি জটিলা মন্দিরে, বড়াই লীলয়াজি জটিলা মন্দিরে, আজ বড়াই লীলয়াজি জটিলা মন্দিরে, বড়াই লীলয়াজি জটিলা মন্দিরে। হাতে লাঠি লইয়া বুড়ি চলে ধীরে ধীরে, হাতে লাঠি লইয়া বুড়ি চলে ধীরে ধীরে, এবার হাতে লাঠি লইয়া বুড়ি চলে ধীরে ধীরে, বলে হাতে লাঠি লইয়া বুড়ি চলে ধীরে ধীরে, ওইরা হাতে লাঠি লইয়া বুড়ি চলে ধীরে ধীরে। বলি আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ওইরা বড়াই বুড়ির মনে আজি আনন্দ আর ধরে না, বলি বড়াই চলিল আজি আনন্দ আর ধরে না, বড়াই লীলয়াজি আনন্দ আর ধরে না। বড়াই বুড়িকে দর্শন করা মাত্র জটিলা কুটিলা বলে বলেন, ও বুড়িমা, বুড়িমা, হে কি গো আজকের হঠাৎ এই তিথিতে আমাদের দুয়ারে কি ব্যাপার? বড়াই বুড়ি বলছে, জটিলে, ও জটিলে, জানিস না আজকের আমি কেন এসেছি? খবর টবর রাখিস কি? আমাদের মন তো বলে তোরা কেউ খবর টবর রাখিস না। জানিস না আজকের কি তিথি? বলে সে কি আজকের কি তিথি? আমাদের তো জানা নাই। বলে সে কি রে, আজ অমাবস্যা তিথি, চিরকালের আছে রীতি, ওরে আজি অমাবস্যা তিথি, হরি বল হরি বল, চিরকালে আছে রীতি, আজ এই অমাবস্যা তিথি, ওরে চিরকালের আছে রীতি, আজ অমাবস্যা তিথি, চিরকালে আছে রীতি। এ জটিলে শ্যামাপদ করিতে পূজা, ওরে শ্যামাপদ করিতে পূজা, বলি শ্যামাপদ করিতে পূজা, শ্যামাপদ করিতে পূজা। কিরে তোদের মনে পড়ছে না আজকের অমাবস্যা তিথিতে? হ্যাঁ রে, তোদের যে ভাই, তোর যে ছেলে আয়ান ঘোষ, মায়েরা দেখি সবাই হাতগুলো তোলেন তো একবার, তো হাতে তুলে বলি রে কৃষ্ণ নাম, করিবে রে তোর সকল মনস্কার, প্রেমানন্দে বাহু তোলে নাচো রে মন কৃষ্ণ বলে, দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম, উড়বে রে তোর সকল মনস্কার, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে, এতক্ষণ আমি গেয়েছি, এবার আপনাদের একটু গাইতে হবে। গাইবে তো? আচ্ছা, সবার জানা গান গাইবো যাতে গাইতে পারে। আগে আমি বলবো, পরে আপনারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জোরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো সবাই সবাই গাইতে হবে। এই হরি নামে ডুবেছিল গৌরাঙ্গিতা, আমার ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গান। পারের করি তোদের পারের করি এই মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। কত পাপি তাপি করে গেল মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে আমি শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, দেখা হবে বৃন্দাবন ধাম। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রাশি প্রিয়া করো, রাধে রাধে জপা করো নাচো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে কৃপা দৃষ্টি पर छाया करो, राधे राधे जपा करो। राधे भोली भाली सीधे साधी ओहे सबसे प्यारी प्यारी। भोली भाली सीधी सादी होगी सबसे प्यारी प्यारी। कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा करो।
মাধব মাধব শোনে যারা যারা মাধব হে মাধব দাদা ভাই আমার একটু উড়িয়া ভজন শুনতে চেয়েছে মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব ও মাধব হে মাধব মাধব হে মাধব মুঠে পাখা রে পেট পুরে খাবো মুঠে পাখা রে পেট পুরে খাবো আরে মুখে পকোড়া রে পেট পুরি খাওয়া ছাপ্পান্ন ভোগ লেগে নাহি গো ভোগ মাধব হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব মুঠে পাখা রে পেট পুরে খাবো মুখে পকোড়া রে পেট পুরি খাওয়া মুঠে পাখা রে পেট পুরে খাবো মুখে পকোড়া রে পেট পুরি খাওয়া ছাপ্পান্ন ভোগ রে নাহি গো ভোগ ও মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে মাটি ঘরে দেখো মোর সুখে ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে মাটি ঘরে দেখো মোর সুখে রাজ্য মঙ্গল রে নাহি গো ভোগ মাধব হে মাধব নেতাই হরি গো মাধব হে মাধব মাধব হে মাধব হে আর একটা হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরায় নম কৃষ্ণ মাধবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ মাধবায় নম ও যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আর যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরায় নম কৃষ্ণ মাধবায় নম গোপাল গোবিন্দ নাম শিব ঘোষণ গিরিধারী রতিনাথ নাম নম আরে হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো ও হরি বলো হরি বলো হরি বলো ভাই
যারা আচ্ছা আচ্ছা যারা আর একটা গান করে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শানে আমার মনের মানুষের শানে মিলন হবে কত দিনে হবে কত দিনে আমার মনের মানুষের শানে আমার মনের মানুষের শানে অভিনয় হবে কত দিনে অভিনয় হবে কত দিনে ও আমার মনের মানুষের প্রাণ আমার মনের মানুষের প্রাণে হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শানে আমার মনের মানুষের শানে আচ্ছা তো কোনে আমার দিছি দেখে ভালো সাথী এত কোনে আমার দিছি দেখে ভালো সাথী আজ হব বলে চারণ দাসী হব বলে চারণ দাসী ও তার হয় না কপাল ঘুনে ও তার হয় না কপাল ঘুনে আমার মনের মানুষের প্রাণে ও আমার মনের মানুষের প্রাণে মিলন হবে কত দিনে অভিনয় হবে কত দিনে অভিনয় হবে কত দিনে আমার মনের মানুষের প্রাণে আমার মনের মানুষের আমার মেঘের বিদ্যুৎ মেঘে লোকের দিও না মেঘের বিদ্যুৎ মেঘে লোকের দিও না অবলে কারণ কালা লেগরিয়া কেমন ও তার হয় না কপাল ঘুনে ওটা হয় না কপাল ঘুরে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে হবে কত দিনে অভিনয় হবে কত দিনে অভিনয় হবে কত দিনে আমার মনের মানুষের প্রাণ আমার মনের মানুষের প্রাণ হৃদয় গৌরী প্রেমানন্দে হরি রাধা রানী কি রাধা রানী কি ভক্তবৃন্দ কি হরিবাসা ধাম কি কমিটি ভাই সাহেব কি নিতাই গৌরী প্রেমানন্দে শুধু ভক্তবৃন্দগণ